আসসালামু আলাইকুম। আমি ফারজানা নাসরিন মিমি সাতক্ষীরা থেকে বলছি। আইজাত তহমমস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো গেছিলাম বাইরে নিতে। তো ভাবলাম আমি কেন একা যাই, চলেন আপনাদেরকেও নিয়ে ঘুরে আসি। আসলে সব মেয়ে বলেন বা আমরা মেয়েরা তো শপিং করতে ভালোবাসি, তাই বাইরে একটু কেনাকাটা হইলেও কেন জানি মনটা আনন্দে ভরে যায়। তো আমরা গেছিলাম আমার কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস নিতে, যেগুলো আমি ঘর সাজানোর কাজে ব্যবহার করব। তো সেটাই নিতে গেছিলাম। আর এখানে এই চামচগুলো নিচ্ছিলাম। চামচগুলো দিয়ে আমি একটা শোপিস বা অলমেট বানাবো। বানানোর পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দোকানে গেছিলাম ঘাসের যে ম্যাটগুলো হয় ওটা নেওয়ার জন্য। আর এই ফুলদানিগুলো দেখতেছিলাম, এটা আমার একটা প্রয়োজন ছিল, কিন্তু এখানে মনে হচ্ছিল প্রাইসটা একটু বেশি বলতেছে, তাই আর নিলাম না। আর এখানে এইটুকুই ছিল এই ঘাসের ম্যাটটা, তো সেজন্য পুরোটা নিতে বলতেছিল। আমার যদিও এতটা লাগবে না, তাই আমি আর ওখান থেকে নিইনি। পরে আরেক দোকানে চলে আসছি। এখানে আসার পরে সেটাই আবার পেয়ে গেলাম। আর আমার হাজব্যান্ড এখানে বলে দিচ্ছিল যে আমাদের এতটুক হইলে হয়। তো ওনারও মাপটা বললেন দেখাই দিতে। আর সেই ফাঁকে আমি একটু বোঝেনি তো আমরা মেয়ে, একটু ফুল গাছ ফুলের ইয়াগুলো দেখতেছিলাম। তো এই তো আমার সেই ঘাসের ম্যাটটা নেওয়া শেষ। তারপরে আসছিলাম মেয়ের জন্য টুকটাক কিছু কসমেটিক্সের জিনিস নিতে, ওই ক্লিপ ব্যান্ড এই হাবিজাবি টুকটাক কিছু নেওয়ার জন্য। তো এগুলা সব কেনাকাটা করে দেন আমরা বাসায় চলে আসছি। ও ইয়া, তার ভিতরে আমার মেয়ের এবং ছেলের জন্য খেলনাও নিতে হবে। তো এটা নেওয়ার পরে আমরা এইখানে আমি একটা আংটি পরে দেখতেছিলাম যে দেখো তো কেমন লাগে। হাজব্যান্ড বলছেন না, আসলে সোনার জিনিসের পাশে এইগুলা ঠিক যায় না। তো তারপরে আর নিলাম না। পরে বাচ্চাদের জন্য এখান থেকে খেলনা নিলাম। যদিও বাইরে আসলে ওরা না আসলেও বায়না ধরেছে কিছু একটা নিয়ে আসো খেলনা। মেয়ে বেশি বায়না করে, ছেলে এখনও অতটা বায়না করতে শেখেনি। তো তারপরে দুই ভাই বোনের জন্য ছোট ছোট দুইটা খেলনা নিলাম, যেগুলো ওদের পছন্দের। তো এই তো আমার সব কিছু কেনাকাটা শেষ। তো আমি বাসায় যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।